পর্দা করার জন্য বোরকা ব্যবহার না করে যদি ঢিলেঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা। মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? হস্তমৈথুন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কিনা। বিয়ের প্রস্তাব আসার আগ থেকেই একজন দিনদার ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য ইস্তেখারা নামাজ পড়া যাবে কি? যদি সূর্যের সাথে নামাজের সম্পর্ক হয় এবং চাঁদের সাথে দিন বা রাতের সম্পর্ক হয় তাহলে সমগ্র বিশ্ব এক দিনে জুমা হয় না কেন? মা বাবা মারা যাওয়ার পর তাদের ছবি সংরক্ষণ করলে এবং মনে হলেই সেটা দেখলে কি মৃত মা বাবার কোনো গুনাহ হবে? ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কিনা? জায়েজ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কিনা? ছোট্ট শিশু মারা গেলে কি সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে যাবে? কেউ যদি ছেলে মেয়ের বিয়ে না দিয়েও তাদের সম্পর্কের খাতিরে বেআইন বানায় তাহলে কি গুনাহ হবে এবং পরবর্তীতে নিজ ছেলে মেয়েকে সেই পরিবারে বিয়ে দিতেই হবে কিনা? অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবে না কি ঠিক? আমি প্রেগনেন্ট, বাথরুম দূরে হওয়ার কারণে ঘরের ভেতর পাত্রে প্রস্রাব করি এবং সেই ঘরেই নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কৃত্রিম প্রজনন করা কি জায়েজ এবং উপার্জনকৃত অর্থটা কি হালাল নাকি হারাম? আমি অনেকেরই হক নষ্ট করেছি, বিশেষ করে ট্রেনে অনেক সময় ভাড়া না দিয়ে যাতায়াত করেছি। এখন কি করতে পারি? মসজিদে ফরজ সালাতের পূর্বে ব্যস্ততার কারণে নিজেই আগে নামাজ পড়া যাবে কিনা? এমডি আফরাজুর রহমান ফাহিম আপনি লিখেছেন, আমার একই শিক্ষকের সাথে দিনে বিভিন্ন জায়গায় দেখা হয়, এখন আমাকে প্রত্যেকবারই শিক্ষককে সালাম দিতে হবে? জি হ্যাঁ, প্রত্যেকবারই সালাম দিতে হবে। ধরুন শিক্ষা প্রতিষ্ঠানের এই কক্ষে দেখা হলো, আরেক কক্ষে দেখা হলো, আপনি প্রত্যেকবারই সালাম দিবেন। একটা গাছের আড়াল হয়ে গেল, একটা ওয়ালের আড়াল হয়ে গেল, তো নতুন করে দেখা হলো, আপনি সালাম দিবেন। আর একই রুমের মধ্যে ধরেন কয়েকবার দেখা হচ্ছে সামনে পিছনে, তখন আপনি বারবার সালাম দিবেন না। এমডি মিজানুর রহমান আপনি লিখেছেন, মসজিদে ফরজ সালাতের পূর্বে ব্যস্ততার কারণে নিজেই আগে নামাজ পড়া যাবে কিনা? যদি কোনো বিশেষ কারণে আপনার আগে চলে যেতে হয়, আপনার ট্রেন ছেড়ে দিবে, বাস ছেড়ে দিবে, তাহলে আপনি ফরজ জামাতের আগে নামাজ পড়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনি অন্য কাউকে নিয়ে জামাত করে নিয়ে সালাত আদায় করলে সেটা উত্তম। মমতাজ আক্তার আপনি লিখেছেন, ছোট্ট শিশু মারা গেলে কি সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে যাবে? ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হতে পারে। ইমানদারদের ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হবে, তাদের বাবা মার জন্য জান্নাতে ওয়েলকাম করবে। সাহাবীদের কেউ সন্তান হারা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন, সুসংবাদ শুনিয়েছেন। তো সেটি ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে বাবা মা যাই করুক না করুক সে তাদেরকে জান্নাতে টেনে নিয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বাবা মা যদি জান্নাতি হন, জান্নাতি কর্মকাণ্ড করেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তান তাদের জন্য সহযোগিতা করবে, তাদের উপকারে আসবে, জাস্ট এটুকু। আব্দুল ওয়াহিদ রিমন আপনি লিখেছেন, মা বাবা মারা যাওয়ার পর তাদের ছবি সংরক্ষণ করলে এবং মনে হলেই সেটা দেখলে কি মৃত মা বাবার কোনো গুনাহ হবে? যদি ব্যাপারটি এরকম হয় যে ছবি আগে থেকে করা ছিল এবং এটা হয়তো কোনো ডকুমেন্ট হিসাবে করা আছে, সেটা আপনি বারবার দেখলেন, অসুবিধা নেই। আর যদি এটা ভার্চুয়াল হয় তাহলে সেটা আপনি দেখতে পারেন। আদারওয়াইজ আপনার সেটা আপনার জন্য জায়েজ হবে না। বিশেষ করে অনেকে টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, সেটা প্রদর্শন করে রাখেন, এটা তার কোনো প্রয়োজনীয় নয়, অতএব এটা আপনার জন্য কিন্তু জায়েজ হবে না। এরপরে এমনি মুশফিকুর রহমান অপু আপনি লিখেছেন, আমি অনেকেরই হক নষ্ট করেছি, বিশেষ করে ট্রেনে অনেক সময় ভাড়া না দিয়ে যাতায়াত করেছি। এখন কি করতে পারি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, ট্রেনে যদি ভাড়া না দিয়ে যাতায়াত করে থাকেন তাহলে ট্রেনের টিকিট কেটে, স্ট্যান্ডিং টিকিট কেটে আপনি ছেড়ে ফেলে দিবেন। তাতে টাকাটা প্রবেশ করে যাবে আপনার ট্রেন কর্তৃপক্ষের অ্যাকাউন্টে এবং আপনি দায়মুক্ত হয়ে গেলেন। আর ব্যক্তি বিশেষের হক নষ্ট করলে তারটা তার কাছে ফেরত দিবেন, তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না থাকলে তার পক্ষ থেকে দান দক্ষিণা করে দিবেন, এতে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এরপরে মাহিরা মোমো আপনি লিখেছেন, মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আপনি নামাজের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত ঢাকলেন, তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাসায় একান্তে যদি পড়েন, সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন, অথবা মা বাবা আছেন, কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা জায়েজ নয় সেটা প্রদর্শন করলেন না, তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয়, শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সমান নিচ পর্যন্ত জায়েজ আছে। এরপরে যেহেতু আপনার পায়জামা আছে, অন্যান্য পোশাক আছে, উপরে হয়তো ওড়না আছে, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এরপরে ইমরান হাসান আপনি লিখেছেন, হস্তমৈথুন বা পাপ থেকে বাঁচার জন্য গোপনে
বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে কিনা? চরিত্র হেফাজতের জন্য যারা বিয়ে করতে চান বাবা মাকে না জানিয়ে, অভিভাবককে না জানিয়ে, ছেলে হলে তো তার জন্য এটা জায়েজ আছেই, মেয়ে হলে সেটা নিয়ে ইখতিলাফ আছে আমাদের মধ্যে। অনেক ইমামগণ নাজায়েজ বলেছেন, অনেক ইমামগণ জায়েজ বলেছেন। তো এই সমস্ত পরিস্থিতিতে এসে আপনি প্রথম কথা হলো যে গুনাহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে তো আপনি এমনিতে গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনাহের পরিবেশ থেকে আপনি নিজেকে সরানোর চেষ্টা করলে যেহেতু পথ খোলা আছে, সেজন্য আপনি অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ের দিকে আর যাওয়া উচিত হবে না। ছেলেদের জন্য এটা জায়েজ হলেও অনুত্তম কাজ, বিবাহ অভিভাবকের মাধ্যমেই হওয়া উচিত এবং সামাজিকভাবেই হওয়া উচিত। যাই হোক, তারপরও যদি কেউ এরকম কোনো পরিস্থিতি থাকেন যার জন্য তার এছাড়া কোনো পথ খোলা নেই, তাহলে তিনি কোনো বিদগ্ধ আলেমের সাথে পরামর্শ করে তার ব্যক্তিগত বিষয়টির সমাধান নেবেন। এরপরে এমনি মুশতাকিন হক আপনি লিখেছেন, কৃত্রিম প্রজনন করা কি জায়েজ এবং উপার্জনকৃত অর্থটা কি হালাল নাকি হারাম? কৃত্রিম প্রজনন করা, এটার প্রক্রিয়াটা কি? ধরুন ডিম উৎপাদন হয়ে থাকে আপনার মেশিনের মাধ্যমে, এটা তো জায়েজ, সেক্ষেত্রে সেটা জায়েজ আছে কিনা আরেকটা প্রশ্ন। তো সবগুলোকে একটির আওতায় এনে তার জবাব দেওয়াটা কঠিন এবং জটিল। এই জন্য ভ্যারি করে যে বিষয়টি কিভাবে আপনার ইমপ্লিমেন্ট করা হচ্ছে তার উপরে। এটি কখনো জায়েজ হতে পারে, কখনো নাজায়েজ হতে পারে। মৌলিকভাবে বিষয়টি নির্ভর করে যে প্রক্রিয়াটা করতে গিয়ে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা। যদি কোনো বিধান লঙ্ঘন হয় তাহলে এটা নাজায়েজ, আর না হলে সেটি জায়েজ আছে। মৌলিকভাবে মনে রাখতে হবে আলাস্তুফিল আশিয়া আলিবাহা, যে কোনো জাগতিক বস্তু আল্লাহ রাব্বুল আমাদের জন্য হালাল করেছেন, যে কোনো কিছুই। তবে সেখানে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা শুধু সেটা দেখার বিষয়। যদি লঙ্ঘন হয় তাহলে সেটা হারাম হবে, আর না হলে সেটি হালাল হবে। আফিফা ফাহমিদা লিখেছেন, বিয়ের প্রস্তাব আসার আগ থেকেই একজন দিনদার ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য ইস্তেখারা নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই। আপনি আগে থেকেই আল্লাহর কাছে জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করবেন। আর ইস্তেখারা মূলত কল্যাণের দোয়া করা, যে আল্লাহ কোথায় কল্যাণ হয় আমি জানি না, যেখানে কল্যাণ হয় তুমি সেই কল্যাণে ফায়সালা করো। তো এটিতে আপনি আগে থেকেই করতে পারেন। এরপরে আবিদা হোসেন আপনি লিখেছেন, আমি প্রেগনেন্ট, বাথরুম দূরে হওয়ার কারণে ঘরের ভিতর পাত্রে প্রস্রাব করি এবং সেই ঘরেই নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু পাত্রটার মুখ বন্ধ করে রাখবেন এমনভাবে যাতে তার দুর্গন্ধ না ছড়ায় এবং পরিবেশ নষ্ট না করে, সেটা লক্ষ্য রাখবেন। কারণ লোক কোনো ঘরে পেশাব থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, অতএব সেটি আপনি চেষ্টা করবেন। এমনি বিপ্লব হাসান আপনি লিখেছেন, অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবেন নাকি? ঠিক, হ্যাঁ, এটা অবশ্যই সঠিক। আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ যা করেছেন তা আর বাইরে কিছু হবে না। এমনি আবদুল্লাহ লিখেছেন, যদি সূর্যের সাথে নামাজের সম্পর্ক হয় এবং চাঁদের সাথে দিন বা রাতের সম্পর্ক হয়, তাহলে সমগ্র বিশ্ব এক দিনে জুমা হয় না কেন? দেখুন, সূর্যের সাথে যেহেতু নামাজের সম্পর্ক, অতএব পৃথিবীর যে প্রান্তে যখন সূর্য উঠবে তার একটা নির্দিষ্ট সময়ের পর সূর্যের একটা বিশেষ অবস্থানের উপর নির্ভর করে জুমা হবে। তো একদিন জুমা কিভাবে হবে? কোনো জায়গায় এমন হতে পারে যে এখন আমরা বাংলাদেশে এই মুহূর্তে যখন আমরা রাত পালন করছি, এখন তাদের দিন, অতএব তাদের ওখানে সূর্য উঠে গেছে। অতএব সূর্য ওঠার উপর নির্ভর করে যেহেতু হয়, অতএব তাদের জুমা এক সময় হবে, আমাদের জুমা আরেক সময় হবে, এটাই তো স্বাভাবিক। রাফি জাহিদ আপনি লিখেছেন, ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কিনা? জায়েজ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কিনা? বিয়ে একবারই হবে একই নারীকে, তালাক না হলে তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয়। তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা, প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে, দ্বিতীয় বিয়েটা আর কোনো মিনিং থাকবে না, ওটা মিনিংলেস থাকবে। তার জন্য কোনো মোহর ধার্য হলেও সেটা আদায়যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না। বিয়ে একাধিক নয়, শুধু একবারই, মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট, একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সামাজিক কোনো কারণে, যদি করা লাগে তো এটা অভিনয়ের মতোই, এটার কোনো ভ্যালু থাকবে না। এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, পর্দা করার জন্য বোরকা ব্যবহার না করে যদি ঢিলে ঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা? হ্যাঁ, যে কোনোভাবে আপনার সৌন্দর্য আপনি ঢাকতে পারলেই হলো। বোরকা পরা ছাড়া যদি আপনি পারেন, ওকে। আমি দেখেছি ব্যক্তিগতভাবে বোরকা পরেন না কোনো কোনো ভদ্রমহিলা, কিন্তু পর্দার জন্য যা দরকার সেটা তিনি করতে পারেন, সেটা যথেষ্ট। বিশেষ করে তার যদি সুন্দর পোশাক আশাক থাকে তাহলে তার উপরে একটা চাদর বা অন্য কিছু দিয়ে, ওর না কিছু এমন কিছু দিয়ে তার সে সৌন্দর্য ঢাকা উচিত, যাতে করে লাইভ দিনে জিনা তাহুন্না আয়াতের খেলাফ না হয়, অর্থাৎ নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে, সেটি যেন হয়। সেটি পর্দা দিয়ে, বোরকা দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়, কালো বোরকা দিয়েই করতে হবে এমন কোনো কথা নয়। এমনি রিয়াদ আপনি লিখেছেন, কেউ যদি ছেলে মেয়ের বিয়ে না দিয়েও তাদের সম্পর্কের খাতিরে বেআই বেআইন বানায়,
তাহলে কি তাহলে কি গুনাহ হবে এবং পরবর্তীতে নিজ ছেলে মেয়েকে সেই পরিবারে বিয়ে দিতেই হবে কিনা? না, এমন কোনো কথা নেই। আর এই ধরনের বেআইন বানানো এটা গুনাহের দুয়ারকেও মুক্ত করে। বিধায় পর্দার যে বিধান আছে, মাহরাম নন মাহরামের যে ব্যাপার আছে, সেটি মাথায় রেখে আপনার এ ধরনের পরপুরুষ পরনারী যিনি মাহরাম নন, গায়রে মাহরাম, তার সাথে এরকম তথাকথিত বেআইন বা কোনো সম্পর্ক এটা করা জায়েজ নয়। মানে মৌখিক সম্পর্কও করা জায়েজ নয়, কারণ এগুলো অপ্রয়োজনে, নারী পুরুষ যদি গায়রে মাহরাম হন তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তারা একে অন্যের সাথে কথা বলতে পারেন, লেনদেন করতে পারেন, সেটা প্রয়োজনে। এটা অপ্রয়োজনীয় হওয়ার কারণে এটা করবেন না। আর যদি কেউ এটা করে না, তাহলে তার মানে এই নয় যে পরবর্তীতে সন্তান বিয়েই দিতে হবে, বেআইন হতেই হবে, এমন কোনো কথা নেই।